এই তো দেখতে পাচ্ছেন বিগ সাইজের কাতলা মাছ। দেখি ভাই, এই যে দেখেন আমাদের রশিদ ভাইয়ের পয়েন্টের মাছ, মনস্টার, রিভার মনস্টার। কালারটা এই মাছ কিন্তু একটু লম্বা হওয়ার কথা। এই তো দেখতে পাচ্ছেন, এই আস্তে মাছটা রাধা মারা বানালে তো কিছু বলে এটা মৃগেল মাছ। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নদীর মৃগেল। আজকে মোটামুটি আল্লাহর রহমত, আমারও হিট হয়েছে, মিলনেরও হিট হয়েছে। ওইখানে আরো দুজনে মাছ পাইছে, আমার ডানে একটা মিরকার মাছ পাইছে। তাহলে মোটামুটি আর কি টুকটাক হিট হচ্ছে এখন। এই যে দেখতে পাচ্ছেন মিরকা মাছটা দেখেন, মিরকা মাছ তো খারাপ না, মোটামুটি ভালো সাইজ। এটাও ছাতু খাইছে না? আমি মনে করি ছানার ঘাটের এই পাশের থেকে এই কোনা পর্যন্ত পাড়ে বসতে সবচেয়ে বেটার। আর যদি যারা ট্রলারে বসেন, নৌকায় বসেন, মালিকান্দির দিকে মোটামুটি ট্রলারে নৌকায় মাছ হয়, কারণ সেখানে বসার মতো প্লেস খুব কম। সেখানে আবার একটা জিনিস কি, চার করার পর চারের উপরে যদি একটা মাছ ওয়াশ করে, সেটা এখন না হোক ঘন্টা দেড়, এক খানিক, দুই খানিক, তিন খানিক পর ওটা মাছ মুভ করে নিয়ে নেয়। কিন্তু এইখানে জিনিসটা না, এখানে মাছ ওয়াশ করতে হয় কিন্তু টোপ নেয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব। তো এসে পড়লাম নদীতে, খারাকান্দি নদী, ধলেশ্বরী নদী, খারাকান্দি পয়েন্ট। তো আজকে তেমন শিকারি নেই, কারণ তেমন মাছ হচ্ছে না, মাছের আনাগোনাও কম দেখা যাচ্ছে। তো আছি আমাদের রশিদ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রশিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গত বছর দেখতে পেয়েছেন, আমরা যতটুকু সম্ভব হয়েছিল, আমরা রশিদ ভাইয়ের সাথে দেখা হয়েছিল, কিছু হিরে কাতল মাছ হিট করেছিল এই খারাকান্দি নদী থেকে। তো এর আগের বছর যখন রশিদ ভাই খারাকান্দি আসে, তো বিগ সাইজের অনেকগুলো কাতল মাছ ধরেছে, যেটা আনফরচুনেটলি আমরা ভিডিও করতে পারিনি। তো যে দেখতে পাচ্ছেন রশিদ ভাই তার ছাতু রেডি করছে। তো এটা কি ইউজ করতেছেন ভাই? এটা মাখনের আচার। তো মাখনের আচার দিয়ে ল্যাপিং দিচ্ছে, আর এমনি স্বাভাবিক যে ছাতুগুলো খেলা হচ্ছে এই ছাতুই ব্যবহার করছে। তো এই যে দেখতে পাচ্ছেন রশিদ ভাইয়ের পয়েন্টে একটা কাতল মাছ হিট হয়েছে। তো মাশাআল্লাহ খুব ভালো সাইজের কাতল মাছ। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের ভিডিও করে দেখানোর। তো আশেপাশে তেমন লোক বসে নাই, তো খুব পাতলা আজকে। তো ওই সাইডে আর কি কিছু লোক বসছে। তো দেখবো আমরা ইনশাআল্লাহ সারাদিন থাকার চেষ্টা করব, যদি একটা হিটের ভিডিও পারি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো কাতল মাছ সচরাচর নদীতে যারা টার্গেট করে আসতে চান তারা অবশ্যই ছাতু ব্যবহার করবেন। আর বর্তমানে খারাকান্দি নদীতে অনেক স্রোত, তো সীসাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ নির্দিষ্ট স্থানে যদি টোপটা না ফেলতে না পারেন আর সেটা যদি স্রোতে ভাসিয়ে নিয়ে যায় তাহলে বাইট করবে না কাতল মাছ। আমরা এইবার নদীতে ময়লাটাও বেশি, পলি প্রচুর পরিমাণ পলি আসতেছে। এই পলিগুলা ওইখান থেকে কোন জায়গা দিয়ে আসে এটা বলতে পারতেছি না, কিন্তু এত পলি এর আগের বার ছিল না। এবার ময়লার সংখ্যাটাও বেশি, তো এই জন্য হয়তো আর কি টোপগুলা থাকে না, টোপগুলা পলিতেই করে ময়লা চাপা দেয়। তো মতামত শুনলেন, তো মাছ মারাটা নিতান্তই ভাগ্যের ব্যাপার। তো তারপরও কৌশল অবলম্বন করবেন। এই যে ভাই যে পয়েন্টে বসছে, এটা হচ্ছে আপনার কয়দিন বসলেন ভাই? এটাতে আজকেই বসছি। এটা আজকে বসছে, নদীতে প্রায় 3-4 দিন সময় দিয়েছে ভাই। একটা কাতল মাছ, এর আগে একটা কাতল মাছ হিট হয়েছিল, আর এই যে আজকে একটা কাতল মাছ পেয়েছে। তো দেখি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের ভিডিও করে দেখানো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো মাছের নড়াচড়া মোটামুটি দেখা যাচ্ছে, তো আবার নতুন করে টোপ চেঞ্জ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ স্রোত। তো ভাই ডাবল সীসা ইউজ করতেছে। এখন থ্রো করবে নির্দিষ্ট গন্তব্যে, পুরো কাতল মাছের মুখে। চলে গেল নির্দিষ্ট গন্তব্যে। এখন শুধু অপেক্ষার বেলা কখন কাতল মাছ হিট হয়। তো আলহামদুলিল্লাহ 4 নাম্বার হিট আমাদের মিলন ভাইদের পয়েন্টে। কি খাইল এটা ভাই?
রুই মির্কা আস্তে। আর খায়া বই জ্বালা সিপুরে দেখেছি পরে দিয়ে জ্বালা লাগাই না আঙ্গুড়ো খায়া বয়া রয়েছে। এই আসতে এরা বহুত চৌরা কালারটা লম্বা ওর কথা এই তো দেখতে পাচ্ছেন এই আস্তে কিচ্ছু বলে মৃগেল মাছ এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নদীর মৃগেল। কাটা শেষ। তো ওই যে আমাদের রশিদ ভাইয়ের পয়েন্টের মাছ ওই যে ইয়ের পিছে সমস্যাটা কি একটু জিগের। তো যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব ভালো সাইজের একটা মাছ হিট হয়েছে আজকে। উড়ান উড়ান এই তো দেখতে পাচ্ছেন বিগ সাইজের কাতলা মাছ দেখি ভাই। এই যে দেখেন আমাদের রশিদ ভাইয়ের পয়েন্টের মাছ মনস্টার রিভার মনস্টার হয়েছে রাখেন মাশাআল্লাহ। তো এই যে আমাদের রশিদ ভাই, তো এই যে দেখতে পাচ্ছেন যে মনস্টার কাতলাটা, এই কাতলা মাছটা আমাদের রশিদ ভাই হিট করেছে। তো কি অবস্থা রশিদ ভাই? আসসালামু আলাইকুম। তো কখন মাছটা হিট করেছেন? মাছটা সকালবেলা হিট হয়েছে প্রায় 7টার পর থেকে, আনুমানিক 7টা থেকে 7:30টার ভিতরেই সকাল? হ্যাঁ। যাক মাশাআল্লাহ। তো অনেকেই আর কি নদীতে আসে উন্মুক্ত জলাশয়ে শখের বসে, যে আমাদের ভিডিও দেখে অনেকে মাছ মারতে চলে আসে, তখন মাছ পায় না। তো আপনি অভিজ্ঞ শিকারী, নদীর ভিতরে মোটামুটি অনেক কাতলা মাছ ধরেছেন। তো আজকে কয়দিন পরে মাছটা পেয়েছেন ভাই? আজকে বসার নিয়ে 8 দিন, টানা 8 দিন পরে? টানা 8 দিন না, মাঝখানে গ্যাপ ছিল 2 দিন 3 দিন করে বসার পর আজকে গ্যাপ ছিল 8 দিন। তো এই প্রথম 3 দিন 4 দিন বসার পর একটা পাইছি পঞ্চম দিনে, তারপর হলো 2 দিন নীল হয়েছে, তারপর যা আবার আজকে একটা কাতল হয়েছে। শুনতে পেলেন যে নদীতে আসলে কিন্তু মাছ হয় না, ধৈর্য সহকারে মাছ ধরতে হয়। তো রশিদ ভাই কিন্তু এর আগে অনেক বড় বড় মাছটা ধরেছে। তো রশিদ ভাই নতুনদের জন্য যদি একটু টিপস দিতেন, যে কি হঠাৎ করে নদীতে যদি ছাতু খেলতে আসে, তো একটু পরামর্শ যদি দেন। নদীতে এই চারা করতে হবে মাটি দিয়ে, এটা তো সবাই মোটামুটি জানে কম বেশ। তারপরে মনে করেন স্রোত অনুযায়ী আপনার ছাতু মিক্সিং করতে হবে। ছাতু মিক্সিং বলতে হলো ছাতু যেভাবে বানাক পাউরুটি হলো ওইভাবে ডিফারেন্ট করতে হবে, যে স্রোত বেশি থাকলে একটু রুটিটা বেশি দিতে হবে, আর যদি একটু স্রোত কম থাকে তাহলে রুটিটা একটু কম দিলেই হবে। আর এবার মাছের অনুমানও একটু মোটামুটি খারাপ না, কিন্তু মাছ এবার একদমই কম খাচ্ছে, যেমন গতবারের মতো ওই রকম হিট কম। তো আশা পানি করা যায় আর মাঝখানে কি। আবার একটু কালো হয়েছিল, 2-3 দিন কালো ছিল পানি, হয়তোবা ওই পূর্ণিমার জোয়ারে কোনো সাইড দিয়ে ময়লা পানি নামছে, হয়তোবা হাজারিবাগ দিয়ে হইতে পারে, ট্যানারি পানি না হয় এখানে বুড়িগঙ্গা দিয়ে পানি কালোর জন্য আর কি মাছটা এরকম মাছ মাঝখানে কয়েকদিন খায়নি। আজকে মোটামুটি আল্লাহর রহমত, আমারও হিট হয়েছে, মিলনেরও হিট হয়েছে, ওইখানে আরও 2 জনের মাছ পাইছে, আমার ডানে একটা মিরকার মাছ পাইছে। তাহলে মোটামুটি আর কি টুকটাক হিট হচ্ছে এখন। এই যে দেখতে এই পাচ্ছেন যে একটা মিরকা মাছটা দেখেন, মিরকা মাছ, এটাও খারাপ না, মোটামুটি ভালো সাইজ। এটাও ছাতু খাইছে না? তো আর কিছুদিন পরে আর কি ঠান্ডাটা পড়ে যাবে, তো তখন পরিকল্পনা কি? তখন যায় কিছু বড় মাছ আরও খাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা থাকে? কিন্তু এবার আমি একটা জিনিস দেখতেছি, যারা ট্রলারে বসে নৌকায় বসে, এবার ট্রলারে আহামরি তেমন মাছ খাচ্ছে না। এবার মাছগুলো জানি ভিন্ন রকমের আমি কায়দা দেখতেছি, ট্রলারটা লাগানোর পর মাছগুলো থাকে না, মাছগুলো সইরা দেয়। তো হয়তো বা ট্রলারের লঙ্গরের কারণে হইতে পারে, বা মানে একটু সচেতন মাছগুলা, এখন মাছগুলা একটু সচেতন হয়ে গেছে।
তো আপনার পরামর্শ কি, যে মানে ট্রলার দিয়ে না বসে যদি পারে বসে তাহলে কি ফলাফল আরো ভালো হওয়ার সম্ভাবনা থাকে? আমি মনে করি ছানার ঘাটের এই পাশের থেকে এই কোনা পর্যন্ত পাড়ে বসলে সবচেয়ে বেটার। আর যদি যারা ট্রলারে বসেন, নৌকায় বসেন, মালিকান্দির দিকে মোটামুটি ট্রলারে নৌকায় মাছ হয়, কারণ সেখানে বসার মতো প্লেস খুব কম। সেখানে আবার একটা জিনিস কি, এই চার করার পর চারের উপরে যদি একটা মাছ ওয়াশ করে, সেটা এখন না হোক ঘন্টা দেড়, এক খানিক, দুই খানিক, তিন খানিক পর ওটা মাছ মানে মাছ মুভ করে নিয়ে নেয়। কিন্তু এইখানে জিনিসটা না, এখানে মাছ ওয়াশ করতে হয় কিন্তু টোপ নেয় না। তো শুনতে পেলেন, মোটামুটি ভালো যদি আপনার জ্ঞান কাজে লাগাতে পারেন তাহলে আপনি নদী থেকে মাছ ধরতে পারবেন। আর বাকিটা হচ্ছে রিজিক, আপনি কৌশল অবলম্বন করবেন, আল্লাহ তাআলা রিজিকে আপনার যদি নসিবে থাকে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এই হচ্ছে আজকের পরিস্থিতি। তো পরিস্থিতি দেখতে পেলেন, এখন প্রায় 3টা বেজে গেছে। তো বিকেল সন্ধ্যা পর্যন্ত আর কি মাছের টান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখন আমি চলে যাচ্ছি। তো যে রশিদ ভাই বসে আছে, একটা কাতল মাছ প্রায় 10-12 কেজির কম হবে না আনুমানিক। তো যারা যারা আসতে চান, এই যে আজকে মোটামুটি আর কি যে নদীতে ট্রলার, নৌকা সবাই আর কি কাতল মাছকে টার্গেট করে বসে সবাই ছাতু খেলতেছে। তো খারাকান্দিতে এখন যারা আসতে চান, ছাতু নিয়ে বসতে পারেন। তো কাতল মাছ যদি কপালে থাকে তাহলে পেতেও পারেন। তো শিকারি এখন অনেকটাই কম, শিকারীদের দেখা যাচ্ছে না। তো যারা যারা আর কি নদীতে প্রফেশনাল শিকারি, শুধুমাত্র টার্গেট করে যে কাতল মাছ ধরেই ছাড়বো, তাদের দেখতে পাওয়া যায়। তো যে মিলন ভাই, রশিদ ভাই অনেকদিন পরে প্রায় মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে শুনছিনি যে 7 দিন 8 দিন পরে একটা বড় সাইজের কাতলা হিট করেছে। তো যারা যারা আসতে চান, মাছের রানাগোনা দেখা যাচ্ছে, কাতলা মাছের রানাগোনা সবচেয়ে বেশি। তো কাতলা মাছকে টার্গেট করে আসতে পারবেন। তো এখন আমরা চলে যাব। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকেন। আসসালামু আলাইকুম।